শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে আজও নানা কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচারের লক্ষ্যে দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ শেষে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। এদিকে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তন্দ্রা তারুণ্যের রিপোর্ট। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সবার দাবি একটাই, হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচার করা। 48 ঘন্টার আলটিমেটাম শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ঘটনার প্রায় 5 দিন পেরিয়ে গেলেও জানা যায়নি রহস্য। হত্যাকারীরাও ধরাছোঁয়ার বাইরে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হলেও ঘটনার কুলকিনারা করতে ব্যর্থ প্রশাসন। আমাদেরকে আশ্বস্ত করেছে 48 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে একটা সমাধান দিয়ে দিবে। আজকে এখন 12টা বাজার 20 মিনিট বাকি আছে। আমরা জানতে চাই, আমরা কি সমাধান পেলাম? আমাদের শিক্ষার্থীর অবস্থান কোথায়? শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। আমরা এটার একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি। নিরাপদ বিশ্ববিদ্যালয় চাই, সেজন্য আমরা এখানে এসেছি। এ সময় রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান উপাচার্য। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করবেন সেটা আপনি করবেন, এবং সবাই মিলে আমরা পুলিশের সহযোগিতা চাই। আমরা এখন পর্যন্ত গতকালকেও যা দেখেছি, পুলিশ কিছু অগ্রগতি করেছে। এ সময় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সাম্যের পরিবার। বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয়, শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফায়দা হাসিলের চেষ্টা না করা হয়, এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। সমাবেশ শেষে সাম্য হত্যাকাণ্ড তদন্তে অগ্রগতি না থাকায় অবহেলার অভিযোগ তুলে শাহবাগ থানা ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। সাম্য হত্যার ন্যায় বিচার নিশ্চিত ক্যাম্পাসকে নিরাপদ রাখতে সব ধরনের ছাত্র সংগঠনের সহাবস্থান জরুরি বলেও জানান শিক্ষার্থীরা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার না হলে মার্চ টু যমুনার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। রোববার বিকেলে শাহবাগ অবরোধ করে এ হুঁশিয়ারি দেয় তারা। সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগও দাবি করেন তারা। পরে অবরোধ তুলে নেন ছাত্রদল নেতা কর্মীরা। তারেক মাহমুদ সুজনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার না হলে মার্চ টু যমুনার ঘোষণা দিয়েছে ছাত্রদল। রোববার বিকেলে শাহবাগ অবরোধ করে ছাত্র সংগঠনটি। পরে এমন হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। সেখানে তারা বিচার 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 চাই, সাম্য হত্যার বিচার চাই সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। সাম্য হত্যার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। যারা দোষী তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। মূল আসামি যারা, তাদেরকে অন্তরালে রাখা হয়েছে। কি কারণে রাখা হয়েছে, প্রশাসনের এই ব্যর্থতা আমরা মেনে নিতে পারতেছি না। সাম্য হত্যার সাথে যারা জড়িত তাদের প্রকাশ্যে এনে বিচার করতে হবে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছাত্রদলের যাত্রা হবে যমুনায়, এবং আমরা আমাদের দাবিটা আদায় করে বাসায় ফিরবো। শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি। এই পদযাত্রার ক্ষমতা কারণে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদেরকে টার্গেট করে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যদি সাম্যের হত্যাকারীদেরকে, প্রকৃত হত্যাকারীদেরকে যদি গ্রেফতার না করা হয়, তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান গ্রহণ করবে। বিক্ষোভে ঢাবি ছাত্রদল ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ ও ঢাকা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।